দাদুরা হাঁকাও বললে তো বিশ্বাস করতে না, শাকিব খান বুবলি এক হয়ে গেছে, তার প্রমাণ আমি হাতে নাতে নিয়ে আসছি আপনাদের। জাস্ট স্ক্রিনে লক্ষ্য করেন, কথাগুলো শোনার পর অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখেন বুবলি কিভাবে ওই যে খুললো। বললাম যে একটা সম্পর্কে আপস এন্ড ডাউনস থাকবেই, বাট আলহামদুলিল্লাহ এখন ভীষণ ভালো আছি পরিবার নিয়ে, সন্তান নিয়ে। এবং শাকিব খানের যে ব্যাপারটা, হি সো মজাইকা কোঅপারেটিভ, মজাইকা। খুবই আছে না যে সব সময় চেষ্টা করে হ্যাঁ, আর যে শোনা লাগবে না, আরো বিশেষ মানে ইন্টারভিউ দিয়েছে এবং অনেক কথাবার্তাই বলছে, আমি ওইদিকে যাব না। জাস্ট এই কয়েকটা কথা জবাব দিয়ে আপনাদেরকে কেন বলছিলাম শাকিব খান বুবলি আবারও এক হয়ে গেছে এবং মিলেমিশে সংসারও অলরেডি তলে তলে করতেছে। দেখেন ভাই, তার কথার ভঙ্গিমা আমি ওয়েট করতেছিলাম জাস্ট এই একটা ইন্টারভিউর জন্য। আমি অনেক দিন ধরে ওয়েট করছি, আমি তলে তলে জেনে গেছি, আমার যে ঘনিষ্ঠ সূত্র আছে এটাতে আমি জেনে গেছি বলে বুবলি আর শাকিব খান যে কতদূর কাছাকাছি গেছে সেটা আমি জেনে গেছি। তারপরে আপনাদেরকে একটু না বললেই না বলে, ডকুমেন্ট ছাড়া তো আমি জানিনি, ভিডিওর মধ্যে কথা বলি না, তো এর কারণে জাস্ট একটু শো করালাম আর কথাগুলো শোনেন। দেখেন উনি কি বলল, জাস্ট ছেলে স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ উনি ভালো আছে, উনি আর খারাপ নাই, ভালো আছে। তো তবে আরেকটা কথা না বললে না, সেটা অপু বিশ্বাস একটা প্রশ্ন থেকে যায়। তো অপু বিশ্বাসের কি হবে? অপু বিশ্বাস কিন্তু ডিভোর্স, এটা আপনাদেরকে জানতে হবে আগে। তারপরে অপু বিশ্বাসের সাবজেক্টটা আমি মনে করি বুবলির চেয়ে অনেক দূরে। মানে বুবলি কিন্তু কখনোই ডিভোর্স দেয়নি শাকিব খান, এটা সোশ্যাল মিডিয়া কোনো প্রমাণ পায়নি। আমরা যতটুকু প্রমাণ পাইছি অপু বিশ্বাসেরটা, তাছাড়া বুবলির কোনো প্রমাণ আজ পর্যন্ত এখনো কেউ দেখাতে পারে নাই বলে শাকিব খান তাকে ডিভোর্স দিয়েছে। এই ধরনের কাগজও এখনো ভাইরাল হয়নি। শাকিব খান নানান সময় নানান মন্তব্য করছে, এটা ভাইরাল হয়েছে, এটা ব্যাপক মানুষ মানে সমালোচনা আলোচনা করছে। তবে হ্যাঁ, শাকিব খান ও বুবলি যে আবারও এক হয়েছে সেটা সত্য। তাদের কথাবার্তা, তার মানে সাময়িক যে মানে পাস্ট তো পাস্ট, ফিউচারে দেখেন না, তারা যে ফিউচারে যে পোস্টগুলা মানে বর্তমান যে পোস্টগুলা দিতেছে দেখছেন আপনারা? মা দিবসে খেয়াল করছেন? আর অপু বিশ্বাসে খেয়াল করছেন? অপু বিশ্বাসে একটা মা আর বুবলির দুইটা মা। হ্যাঁ, বুঝতে হবে আপনাদেরকে। তবে হ্যাঁ, আর একটা কথা না বলে না, এইখানে দেখেন শাকিব খান কিন্তু সবসময় ব্যস্ত মানুষ, উনি সবসময় কাজকেই মানে সবার উপরে রাখে, ফ্যামিলি সব কিছু। আচ্ছা থাক, উনি পার্সোনাল ভাবে উনি কিন্তু ওইভাবে মানে আসলে সিএম আহমেদ বলেন, আমাদের অনেক মানে চলচ্চিত্রের আর্টিস্টরা আছে যেভাবে মানে ওয়াইফকে ক্যামেরার সামনে নিয়ে আসে এবং পাশাপাশি রাখে, তো ওভাবে কিন্তু মানে শাকিব খান কোনো দিনও আনবে না, কেননা তার মানে ওভাবে সে কখনোই আসবেও না। তার একটা কথা হলো সে সব কিছু ক্যামেরার বাইরে রাখতে চায়। তারপরেও কেমনে কেমনে বেচারা ফাইসা গেছে এতদিন। এতদিন সমালোচনা আলোচনা একেবারে অনেক হয়েছে তাকে নিয়ে, একেবারে এই যে শুধু তার কেরিয়ারে আমি মনে করি এই ফ্যামিলি নিয়ে যা কথা বলছে মানুষ এটা বলার বাইরে, এবং তাকে একটা জায়গায় ছোট করে দিচ্ছে, সেটা হলো এই ফ্যামিলির ইস্যুটা নিয়ে। তাছাড়া সে তার যে কাজের দক্ষতা, যেভাবে কাজ করতেছে, যেভাবে আগাই যেতেছে সামনে দিন দিন, সে নিজেকে নিজে ছাড়িয়ে যাইতেছে। দেখেন তাণ্ডব বলেন, তাণ্ডব এই ভাই আপনারা টিজার দেখেন নাই? দেখবেন দেখবেন, একটু পরে দেখবেন টিজারটা। টিজারটা দেখে চমকে যাবেন, শাকিব খানের টিজার। আর বুবলিরও কিন্তু এই ঈদের সামনে সিনেমা আসতেছে, সেটা জানেন কি? অবশ্যই সেটা কয়েকদিনের মধ্যে জেনে যাবেন। একবারের রৌশন আছে না, টিকটকার, আমি ওনাকে টিকটকারই বলি কারণ আমার কাছে ওনার কেউ তেমন পছন্দ হয় না নায়ক হিসেবে। তো যাই হোক, মানে সিএম এর সাথে বুবলি কিন্তু ধামাকা একটা জুটি হয়েছিল, এই জুটি আসলে আরও ভালো হতো। দেখেন বুবলির সিনেমাও আসতেছে। বুবলি বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা একজন নায়িকা এবং পপুলার একজন ব্যক্তি, এবং তার কাজের অভাব নেই, তার কিন্তু কাজের অভাব নেই। শাকিব খান ব্যতীত উনি প্রমাণ করছে, শাকিব খান ব্যতীত সে কাজ করতে পারে, এটা উনি প্রমাণ করছে। তো দেখেন বুবলির সিনেমা কেমন হবে সেটা বড় কথা না, কথা হলো সবচেয়ে বড় আনন্দের বিষয় সেটা হলো হুম এক হয়ে গেছে। ভালো থাকবেন, আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে যদি কোনো দিন একদিন রাস্তাঘাটে।